পাকা সেতু হয়নি, ফলে 10 জনের কাছ থেকে চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করলেন গ্রামবাসী নিজেরাই। কালিয়াগঞ্জে দাসিয়া গ্রামে শ্রীমতী নদীর উপরে দীর্ঘদিন ধরে পাকা সেতু নেই, ফলে চলাচল করতে গিয়ে তীব্র সমস্যায় পড়ছেন কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ ব্লকের বিভিন্ন অঞ্চলের মানুষেরা। অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাসিয়া গ্রামের পশ্চিম অংশে অবস্থিত কালিয়াগঞ্জের ভান্ডার এবং অঞ্চলের কুকুরামণি হাট এবং হেমতাবাদ ব্লকের নওদা অঞ্চলের বিদিশোল এবং খনারহাট এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। তবে খরার মরশুমে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জলহীন নদী পারাপারে সমস্যা না হলেও বর্ষাকাল নদী পারাপারে জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ত্রিসীমা জটে পাকা সেতুর দাবিতে আটকে রয়েছে বহুকাল ধরে। এমন অবস্থায় নিজেদের প্রয়োজনে চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমে বর্ষায় নদীর বুকে বাঁশের সাঁকো গড়লেন দাসিয়ার বাসিন্দারা। যদিও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার। আমরা এখানে এই যে মানে এটা বাঁশের ধারা বলি, এটা দিয়ে এটা আমরা তৈরি করছি যে নদীর কাছে যখন মানে বর্ষা আসে তখন জল লাগে যায়, তখন কিন্তু যাতায়াতের খুবই অসুবিধা হয়। নাহলে ওরে একটা 2-3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, আর এটা হলে আমাদের খুব সুবিধা হয়। কি সুবিধা হয় এটা? এটা এখানে মানে পাশে এই যে কুকুরামণি একটা হাট আছে, তারপরে এই যে খোনার হাট বলে এটা, এই হাট বাজার করতে মানে সবজি টবজি বিক্রি করতে নিয়ে যাই। আশেপাশে কোন কোন গ্রাম আছে? আশেপাশে গরাম আছে, বিদিশোল আছে, তারপরে বিদিশোলটা কি হেমতাবাদের মধ্যে পড়ে? হ্যাঁ, বিদিশোলটা হেমতাবাদের মধ্যে পড়বে, আর এই কুকুরামণি বলে এটা যেটা শেষগ্রাম পড়বে আর কি, এমনি পাড়াটার নাম কুকুরামণি। আমরা জানাইছিলাম, আমি এখানে কাজ করা চলে আমি 1 নম্বর অনন্তপুর অঞ্চলে এনএসকে বললাম, তো উনি মোবাইলে বলছিলাম ফোনে, তো বললো যে এটা তো কি করে হবে হঠাৎ করে, এটা তো বাজেট করতে হবে, বাজেট টাজেট করে তারপরে এটা করতে হয়। তখন আমরা চিন্তা করলাম যে বাজেট করতে আর কী করতে, অনেক দেরি হয়ে যাবে, বর্ষা তো নেমেই যাবে। তো আমাদের সুবিধার্থে আমরা গ্রামবাসীরা সবাই মিলে একটা ওর বাড়িতে বাস, একটা ওর বাড়িতে বাস, মানে চায়ে তারপরে এটা আমরা সবাই মিলে গ্রামবাসী ছেলে পেলে ওই জায়গাতে ওটা হচ্ছে আমাদের হচ্ছে কালিয়ান ব্লকের সীমানা এবং হেমতাবাদ ব্লকের সীমানার মধ্যে আছে। বেশি প্রায়টাই হচ্ছে হেমতাবাদ ব্লকের মধ্যে পড়ে। আবার গ্রাম পঞ্চায়েত বলতে গেলে এখানে নওদা গ্রাম পঞ্চায়েত, অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এবং ভান্ডার গ্রাম পঞ্চায়েতের 3টা গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থল। এইটা যেটা আপনি বলছেন সেটা আমি বিগত দিনে একবার গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। ওটা আমাদের শ্রীমতী নদীর উপরে একটা বাঁশের ধারা আছে, সেই ধারাটা যতদূর সম্ভব জানি কিছু এলাকার লোকে ওটা সবাই মিলে হেল্প করে সেই বাঁশের ধারাটা বানায়। যাই হোক, এটা আমাদের নলেজে আছে, সেটা আমরা আলোচনা করে দেখি আমরা কোনো দপ্তর থেকে, সেটা সেই হেমতাবাদ ব্লকই বলেন আর কালিয়াগঞ্জ ব্লকই বলেন, যে কোনো এক ব্লকের মারফত আমাদের কোনো একটা দপ্তর থেকে যেটা করে দেওয়া যায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি।